হেই এভরিওয়ান, ভিনসেন্জোর এপিসোড 5 এর শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 5 এর শুরুতে যারা ভিনসেন্জোর সাথে সহায়তা করছিল তারা সবাই বাড়িতে যায়, এখানে মানে সবাই বিদায় নিতে থাকে। আর এই মহিলা তো মানে ইমোশনাল হয়ে চায়ংকে জড়ায় ধরে থ্যাংক ইউ বলে তারপরে চলে যায়। সিন শিফট হয়ে দেখানো হয় এখানে মিস চো আর সিও মানে বুসানের সিও দুজনে মিলে কথা বলে, মানে ওরা জেনে যায় যে এরকম একটা আগুন ধরছে, ব্লাস্ট করছে, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, এটা জানে। আর এদিক থেকে দেখানো হয় আমাদের যে নতুন যে ভিলেনটা মানে দেখানো হয়েছে, আমাদের মেন ভিলেন, এ হচ্ছে সুন্দর মতো ওই যে যে হান সিওক আছে, যে সিওক ছেলেটা আছে মানে যে চেয়ারম্যানের নাটকটা করে, ওর ইচ্ছা মতো গলা জড়ায় ধরে বলে কি যে হ্যাঁ তুই লাফাইতেছিস কেন, তুই চেয়ারম্যানের মতো থাকবে, তুই কেন লাফাইতেছিস। মানে ওই যে চেয়ারম্যানটা থাকে, নকল চেয়ারম্যান, ও চিল্লাইতে থাকে হ্যাঁ আপনি আমাকে একবার দায়িত্ব দেন, আমি ওদের খুঁজে বের করতেছি হ্যান ত্যান। এ কারণে আর কি জীবন রাগ হয়ে গিয়ে ওর গলাটা চেপে ধরে তারপরে ছেড়ে দেয় বলে তুই শুধুমাত্র কাঠপুতলি কখনো ব্রেন লাগায় না, আমি যা বলবো তুই তাই করবি, সবাইকে বলবি একটা শর্ট সার্কিটের কারণে হচ্ছে এই আগুনটা ধরছে, নাহলে তো স্টক প্রাইস এমনিতেও নিচে নেমে যাবে, আর উসানরে যা বলার দরকার সেটা আমি যা শিখাইতেছি তাই বলবি। তখন তো চেয়ারম্যান ওটাতে রাজি হয়ে যায়। সিন শিফট হলে দেখানো হয় চায়ং আর ভিনসেন্জো দুজনে একসাথে বসে কথা বলে। তখন চায়ং এখানে হঠাৎ করে বলে ওঠে যে বাবেলের সব কালো জিনিসের ব্যাপারে আমি জানি, আর সব থেকে বেশি বাবেলার আয় হয় বাবেলের যে ফার্মাসিউটিক্যাল যে গ্রুপটা আছে ওই গ্রুপের থেকে। মানে এটা ভিনসেন্জো শোনার পরে তো একটু অবাক হয়ে যায়। তখন এখান থেকে সিন শিফট হলে সকালের সিন দেখানো হয়, যেখানে বাবেল ফার্মাসির যেই ছেলেটা আছে, মানে ফার্মাসি গ্রুপের একটা ছেলে কাজ করে, সেই ছেলে আবার যে মঙ্ক থাকে, মঙ্ক এই ছেলের ছোটোবেলার ফ্রেন্ড, এখন এই ছেলে তো মঙ্ক হয়ে গেছে আর এই ফার্মাসি গ্রুপে কাজ করতেছে। তো এটা প্রত্যেক মাসে একবার ওকে ডেকে ওই যে অর্ডার করে একেবারে, মানে সিদ্ধ সবজি অর্ডার করে দুজনে মিলে খায় আর কি, খায় আর আলোচনা করতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ করে এই যে এমপ্লয়িটা আছে এর নাক থেকে রক্ত বেরোয়, আর তখনই মঙ্ক বলে যে তোমার নাক থেকে রক্ত বেরোচ্ছে কেন। তখন বলে আরে এরকম মাঝে মধ্যেই বের হয়, মানে এটার জিনিসটা তোমরা পরে জানতে পারবা। যাই হোক, পরের সিনে দেখানো হয় চেয়ারম্যান যখন ওয়ার্কআউট করতে যায় তখন এখানে ভিনসেন্জো চলে আসে। ভিনসেন্জো এসে চেয়ারম্যানকে হেল্প করে আর বলে কি আল্লাহ আপনি না সেই জেনহাম সিওক বাবেল ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান, আপনি না, হ্যাঁ মানে অনেক প্রশংসা করে যে আমি আপনার অনেক কিছু শুনছি। তারপর বলতেছে আপনার এত কিছু, আপনি এত সাকসেসফুল একটা বিজনেসম্যান, আপনি এই সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার পিছনে কারণ কি ছিল, আপনি অমুক রাইটারের বই পড়ছেন তাই না। তখন বলে যে হ্যাঁ 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 হ্যাঁ, মানে ও তো যখন শুনে যে প্রশংসা করতেছে তখন খুশি হয়ে যায়। আর যখন অমুক রাইটারের করা শুরু করে যে অমুক রাইটারের বই পড়ছেন কিনা হ্যান ত্যান, এগুলো বলার পরে ও চেয়ারম্যানটা ইগনোর করা শুরু করে। তারপরে যখন ভিনসেন্ট যখন থেকে চলে আসে তখন ভিনসেন্ট বুঝতে পারে যে এ একমাত্র নকল, আসল ভিলেন অন্য কেউ, কারণ এ কিছুই জানে না, এর মাথা পুরো খালি। এটা ভিনসেন্ট বুঝার পরে তো চলে আসে। এটাতে দেখানো হয় চায়নের সাথে জোনের কথা হয়, আর জোন এখানে চায়ংকে বলে যে বাবেলের তো একটা হয়েছে, আগুন ধরে গেছে। তখন চায়ং বলে হ্যাঁ হ্যাঁ আমিও শুনছি, মানে চায়ন এখানে স্বীকার করে না, মানে এখানে দুই দল লেগে পড়ছে দুই দলের ইনফরমেশন বের করার জন্য। ভিনসেন্ট লেগে গেছে চেয়ারম্যানের ইনফরমেশন বের করার জন্য, আর মেন যে ভিলেনটা সে লেগে গেছে চায়নরা এই আগুনটা লাগাইছে কিনা এই ইনফরমেশন। কিছুক্ষণ কথা বলার পরে ফোন রাখার, চায়ং কোনো কিছুই স্বীকার করে না। ফোন রাখার পরে তখন এখানে জিয়ন বলে তার মানে আগুনটা তুমিই লাগাইছিলে। এখন কেমনে বুঝে আই ডোন্ট নো, শুধুমাত্র কথাবার্তা জিজ্ঞেস করে যে শুনছো কিনা হ্যান ত্যান এইগুলোই বলে, মানে কেমনে বুঝে আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। যাই হোক, এখন সিন শিফট হওয়ার পার্ট তারপরে দেখানো হয় চায়ং আর ভিনসেন্ট দুজনা চা খাইতেছে, আর তখন চায়ং বলে আমি তোমাকে বলে দিছি চেয়ারম্যান কোথায় পাওয়া যাবে, তুমি সাথে সাথে চেয়ারম্যানকে দেখতে চলে গেছো। তখন ভিনসেন্ট বলে হ্যাঁ যুদ্ধের আগে ভিলেনকে জেনে নেওয়া ভালো। চায়ং জিজ্ঞেস করে তা কি জানলা তুমি। তখন ভিনসেন্ট বলে যে এটা শুধুমাত্র পুতুল, এ কিছুই জানে না, আমি দুইটা রাইটারের নাম উল্টাপাল্টা করে দিছি, তাও বলা যে নাকি ও চিনে ও পড়ছে বই, মানে এটা পুরোটা নকল। ভিনসেন্ট এটা বুঝে। তখন চায়ন আর ভিনসেন্ট এখানে কিছু কথা বলে। এদিক দেখানো হয় মিস চই যে রাতের বেলা যে ভিনসেন্ট ওকে যে দিছে, মানে হুমকিটা দিছে ফোনের মধ্যে, এটা নিয়ে ভাবতে থাকে। আর তখন এখানে সিইও আসার পরে বলে কি যে তুমি শুধু শুধু ভিনসেন্টের উপর সন্দেহ করতেছো। ভিনসেন্টের ইটালির লয়ার হিস্ট্রি দেখছি পুরো ক্লিন আছে, কোনো সমস্যা নেই। তখন চই বলে যে যাদের ক্লিন থাকে তাদের ভিতরে তো সমস্যা থাকে, নিশ্চিত ডালে কিছু কালো আছে। তখন এখানে সিইও বলে যে আমি জানতাম তুমি এই কথা বলবো, যার কারণে আমি পুরো ইনফরমেশন নিয়ে আসছি, আর আমি ইন্টেলিজেন্ট গ্রুপকে বলছি যে ভিনসেন্টের সম্পর্কে তথ্য বের করতে। তখন সিইও বলে যে তুমি চিন্তা করো না, ভিনসেন্জো অতটা কিছু না, ও জাস্ট মামুলি একটা উকিল, ও তুমি যেই ইতালি থেকে আসবে সেই কি মাফিয়ার দলের হবে এরকম কোনো কথা আছে। তখন নিশ্চয়ই বলে কি না থাক আমি নিজে দেখে আসি, এ কথা বলে নিশ্চয়ই ওখান থেকে চলে যায়। তখন সিইও বলে জানি তুমি আমার কথা কখনো বিশ্বাস করবে না, তুমি চোখে বিশ্বাস করো। মিষ্টি ওখান থেকে চলে আসে সোজা মতো ভিনসেন্ট, মানে যে উসানের লফান আছে
সরি উসানের ল ফার্ম থেকে জিপুরাগিতে চলে আসে মানে চায়নের সাথে দেখা করতে। এখানে বড় একটা গামলা নিয়ে আসে, একটা গাছের গামলা এখানে নিয়ে এসে পরে এখানে বলে যে এখানে কি মিস চায়ং আছে। তখন পিছন থেকে একজন ঘুরে গ্যাস লাইট ইয়ে করতে করতে বলে যে না চায়ং এখানে নাই, আমি আছি। কে আপনি কি ভিনসেনজো? বলে কি যে হ্যাঁ আমি ভিনসেনজো। ঘুরে এটা মিস্টার নাম ভিনসেনজোর কোট পরে ভিনসেনজোর অ্যাক্টিং করতেছে, তা আবার এই গ্যাস লাইটটা হাতে নিয়ে, মানে নকলের একটা সীমা থাকে। তারপরে এখানে মিস্টার নাম বলে যে না আমি ভিনসেনজো, এখানে তো নিশ্চয়ই বিশ্বাস করে না। পরে মিস্টার নাম বলে যে না আমি ভিনসেনজো, বলে গান গাইতে থাকে। তখন নিশ্চয়ই বলে এই ফালতু গান বন্ধ করো, তুমি ভিনসেনজোর নামে ভালো করে জানি। টপটা ওখানে ধরে দিয়ে যখনই বেড়ে চলে যাবে তখনই চায়ংয়ের সাথে দেখা হয়। চায়ং আর ভিনসেনজো কথা বলতে বলতে আসতেছিল, তখনই চায়ং মানে মিস চইকে দেখে ভিনসেনজোকে জিজ্ঞেস করে তুমি কি হুমকি দেওয়ার সময় কণ্ঠ চেঞ্জ করছিলা? ভিনসেনজো বলে না চেঞ্জ করি রে, নাকি এবার তো তাহলে তুমি গেছো। তখনই এখানে মিস চই তো ভিনসেনজোরে দেখে চিনে যায়, তুমি তো মনে হয় ভিনসেনজো তাই না? চায়ং বলে যে আপনি এখানে কেন আসতেন গরিবের বস্তিতে, আপনার কি কাজ? তখন বলে যে না এমনি দেখা করতে আসতাম, এখানে যাচ্ছিলাম তাই ভাবলাম দেখা করে যাই। ভিনসেনজোর সাথে পরিচয় হলো না বলে ভিনসেনজোর সামনে হাত বাড়াতে, তখন ভিনসেনজো হ্যান্ডশেক করে। তখন চায়ং বলে ভিনসেনজোর গলায় টনসিল হয়েছে যার কারণে ভিনসেনজো কথা বলতে পারতেছে না। ওই ভিনসেনজো কিন্তু ওর পুরোপুরি কথা বলতে ডাক্তার মানা করছে। তখন তো নিশ্চয়ই একেবারে তাকায় থাকে, ঠিক আছে চলো ভিতরে গিয়ে চা খাই। মানে এখানে পরে ভিতরে গিয়ে চা খেয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে নিশ্চয়ই ভিনসেনজোর কণ্ঠ শোনার জন্য, কিন্তু তাও ভিনসেনজো কোনো কথা বলে না। তখন নিশ্চয়ই যাওয়ার আগে বলে যে আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলো কি ঠিক বলছি? ভিনসেনজো তোমার মুখে শুনতে চাই। তখন ভিনসেনজো বলে যে হ্যাঁ, মানে অনেক কণ্ঠ চেঞ্জ করে মেয়েদের মতো কণ্ঠ করে বলে হ্যাঁ। তখন নিশ্চয়ই বলে যে হচ্ছে শুনতে পারলাম না, একটু জোরে বলো। তখন মেয়েদের মতো কণ্ঠ করে আবার বলে যে হ্যাঁ। তারপরে এখানে নিশ্চয়ই বেরোয় যাওয়ার সময় বলে কি কিছু তো একটা সমস্যা আছে। তখনই ভিনসেন্ট যেখানে চা খাইতে গিয়ে জোরে চিল্লাই বলে এই চাটা এত কম কেন, আমার পুরো জিভ পুড়ে গেছে, মানে পুরো মেয়েদের স্টাইলে বলে কেন আমাদের। নিশ্চয়ই বলে এটা কেমন কথা, মানে আবার পিছনে তাকে আবার চলে আসে বলে কিছু তো একটা সমস্যা আছে, এই কথা বলে নিশ্চয়ই ওখান থেকে চলে আসে। আর এদিকে দেখানো হয় উসানের যে ল ফার্মের সিইও আছে তার সাথে চেয়ারম্যান কথা বলার পরে এখানে নকল চেয়ারম্যানটা তাকে বোঝায় দেয়, মানে সিইওকে বোঝায় দেয় যে জুন উকে একেবারে মানে লিগাল হিসেবে পার্টনার হিসেবে নেওয়ার জন্য, উসানের পার্টনার হিসেবে নেওয়ার জন্য, যাতে সে একেবারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে না পার্মানেন্টলি হয়ে যায়। তখন আর কি মানে ওখানে জুনও বসেছিল, জুনও ওখানে যাইতে গিয়ে তখন তো সিইওকে ডাকার পরে বলে যে তুমি হচ্ছে এখন থেকে আমাদের পার্টনার হিসেবে কাজ করবা, তুমি পার্মানেন্টলি হয়ে গেছো। এখানে জুনোর অ্যাক্টিংটা এত জোস থাকে, ও বিশ্বাসই করে না এরকম একটা নং টং করে। তখন সিইও বলে যে আমিও বিশ্বাস করতেছি না যে তোমার কেন উঠাই দিল চেয়ারম্যান, তোমার কেন পছন্দ করলো, মানে অনেক কিছু বলে পরে বলে কি যাও তাহলে হচ্ছে চায়নের যে কেবিনটা আছে ওর যেহেতু অ্যাসিস্ট্যান্ট ছিল ওর কেবিনটা আজকে থেকে তোমার, এ কথা বলে এখানে জুনহো আসে, এখানে ফেক একটা ডান্স দেয় ইউ ক্যান সি। তারপরে এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় চায়ং ভিনসেনজো আর মিস্টার নাম, মানে এখানে চায়ং ভিনসেনজোর জন্য কিছু ইনফরমেশন রেডি করে, যেখানে চায়ং ভিনসেনজোকে বলে যে বাবেল ফার্মাসিউটিক্যালে যারা আছে তাদের মধ্যে যারা কাজ করতো তাদের মধ্যে অনেকে রক্তবমি করছে, আর এই রক্তবমির মূল কারণটা হচ্ছে ওখানে হচ্ছে আরডিও নাকি যেন একটা বলে, এখানে একটা ওষুধের নাম বলে, তোমরা তো জানো আমি এদিক দিয়ে তো প্রফেশনাল না, সো দ্যাটস সরি, কিন্তু এখানে একটা নাম বলে। তারপরে ভিনসেনজো বলে এটা তো এই কারণে হয় না, এটা তো এই কারণে হয়। তখন চায়ং বলে যে হ্যাঁ জানি, কিন্তু ওখানে যতজন মারা গেছে তাদের যে ফ্যামিলি যে কেসটা লড়াই করতেছে ওই কেসটা লড়াই করতেছে এই উকিল। তখনই উকিলের দেখো উকিলের ফেসটা, তখনই চায়ং মিস্টার নামের দিকে তাকায়। মিস্টার নাম বলে যে চায়ং জানোই তো আমি মানে ইন্টারভিউ থেকে স্ক্রিনশট নিতে কত মানে বাজে, এই জন্য প্রজেক্টরে এরকম। তারপরে প্রজেক্টর অনেক কালারফুল থাকে, তখনও চায়ং মিস্টার নামের দিকে তাকায় যে এত কালারফুল এত ফানি সাউন্ড কেন, আমি কি ছোটো বাচ্চাদের টিচিং বিয়ে নিতেছি, সায়েন্স ক্লাস নিচ্ছি, তুমি এরকম প্রজেক্টরটা এত ফানি সাউন্ড দিয়ে এত কালারফুল করছো। তখন মিস্টার নাম বলে আমার ফানি সাউন্ড আর কালারফুল পছন্দ, এই জন্য মানে ভিনসেনজো কোনো কিছু মনে করে না। পরে বলে যে এই যে উকিলটা আছে এই উকিল ওদের তরফ থেকে লড়াই করে 2 মাস আগে কেস ফাইল করা হয়েছে, কিন্তু এখনও উকিলটা বলে যে সেটেলমেন্টের কথা, যাতে তারা সেটেলমেন্ট করে নেয় কোনোভাবে, যাতে না করে মানে কেস না করে, কেস করলে অনেক বড় হবে, এরকম উল্টাপাল্টা কথা বলে। তখন চায়ং বলে যে তার মানে উকিলটা হচ্ছে উসানের পক্ষ হয়ে করে, মানে দেখায় যে আমি উসানের বিপক্ষে কিন্তু উসানের পক্ষ হয়ে কাজ করে, টাকা খায় একজনের আবার ওয়াফাদারি অন্যজনের, এটা বলে। তখন ভিনসেনজো বলে তুমি এটা কেমন জানো, তুমি এটা শিওর কেমন? তখন চায়ং বলে এটা আমার হচ্ছে সিক্রেট এজেন্ট বলছে, তার নাম আমি বলতে পারবো না। ভিনসেনজো বলে তাহলে আমি বিশ্বাস করি না। চায়ং বলে আমি এতটাও খারাপ না, আমার ইনফরমেশনগুলো রাইট থাকে, আমার ইনফরমেশনগুলো ভুল থাকে না।
যাই হোক, এখানে একটা ফাজলামি করে ওরা। তখন এখানে চায়ং বলে এই যে ডক্টরটা দেখতেছো, এই ডক্টরটা যেই হাসপাতালে মানে যেই উসানে যারা থাকে, মানে যারা হচ্ছে বাবেল ফার্মাসিউটিক্যাল গ্রুপে কাজ করে, তারা যারা অসুস্থ হয়ে যারা মারা যায়, যে এমপ্লয়িরা মারা যায়, ওই এমপ্লয়ীদের এই হাসপাতালেই ভর্তি করা হয়। আর এই হাসপাতালটা বাবেলের যে প্রথম যে দাদা ছিল, মানে এখন বর্তমান যে চেয়ারম্যান, তার যে দাদা ছিল তখন এই হাসপাতালটা সে প্রতিষ্ঠা করছে। আর এই যে ডক্টরটা, এই ডক্টরটা ওদের হচ্ছে একেবারে মানে পুরো মানে কি বলবো অনেস্ট, ওদের প্রতি অনেস্ট, যার কারণে ও পুরো রিপোর্ট চেঞ্জ করে দেয়। যারা মারা যায় তাদেরকে বলে নর্মাল কারণে মারা গেছে, এরকম কিছু না। মানুষজন যদি জিজ্ঞেসও করে যে না আপনি মিথ্যা কথা বলতেছেন, তখন সে বলে যে না আমি মিথ্যা কথা বলতেছি না, এটা এরকমই, তাদের সাথে তো আমার এমনি তো শত্রুতা, আমি তো ডক্টর এরকম করতে পারি না, মানে পুরোটা এটা কেনা। তারপর তখন ভিনসেন্ট বলতেছে আর সাংবাদিকরা, ওকে সাংবাদিক, এখানে একটা সাংবাদিক পত্রের নাম বলে যে এই সংবাদপত্রটা পুরোটা বাবেলের কেনা। এই সংবাদপত্র মানে বাবেলের যত প্রশংসা আছে, যত মানে ইয়ে আছে, মানে পিআরপি যত বাড়ানো দরকার সব এরাই বাড়ায়, অ্যাডভার্টাইজমেন্ট সব এরাই করে, মানে এরা পুরো বাবেলের কেনা। কিন্তু দেখা যায় আমরা বাবেলের বিপক্ষে, কিন্তু এরা কেনা, মানে ডাক্তার, লয়ার, এই সাংবাদিক সব কিছু থেকে ওদের কেনা, মানে কোনো কিছু থেকে রিপোর্ট চেঞ্জ করে দিচ্ছে, মানে কোনো কিছু থেকে যেটা সম্ভব না। তখন ভিনসেন্ট বললো তাহলে আমরা লয়ারের কাছ থেকে কেসটা নিয়ে নিব। তখন চায়ং বলে কেসটার 5 দিন পর শুনানি, তুমি কিভাবে কেসটা নিয়ে নিবা বা কীভাবে ইয়ে করবা। আর আমি শিওর যে এই লয়ারটা আছে মানে নকল লয়ার, সে তো নিশ্চিত কোনো প্রুফ ইয়ে করে নেয়, একসাথে করে নেয়, যার কারণে তো মানে এটাও কোনোভাবে পসিবলই না যে কেসটা জিততে পারবো। আমাদের কাছে প্রুফ না থাকার কারণে আমরা কেসে গিয়ে ওখানে শুধুমাত্র অপমান হবো। তখন ভিনসেন্ট বলে বাকিটুকু আমাকে ছেড়ে দাও, আগে প্রথমে 5 দিনের আগে আমাদের ওই কেসটা এখন নিয়ে নিতে হবে, কেসটা আমরা লড়াই করবো। তখন চায়ং বলে ঠিক আছে যাও যাক। তখনই তারা ওই দেখো এই লোকটার কাছে আসে, মানে এই লয়ারের কাছে আসার পরে বলে যে কেসটা দিয়ে দিতে, উনি তো রাজি হয় না। আর এদিকে ভিনসেন্ট ঘুরে ঘুরে পুরো রুম দেখতে থাকে, তোমরা দেখতে পারতেছো। ভিনসেন্ট যখনই ঘুরে ঘুরে ওই পেন্টিংয়ের সামনে আসে, তখনই তো মনে করো এই চিটার লয়ারটার একেবারে মানে ভয়টা এসে যায়, কিন্তু সে বুঝতে দেয় না। তাও কথা বলতে থাকে এদিক দিয়ে, মানে হচ্ছে চায়ং তো ওই লয়ারে বলতে থাকে যে সুন্দর মতো কেসটা আমাদের সাথে হ্যান্ড ওভার করে দিতে, বলে যে আপনি চিটার, আপনি টাকা খাইছেন, হ্যান ত্যান অনেক কিছু বলে। কিন্তু মানে ওই লয়ারটা তো কোনো মতে রাজিই হয় না। কিন্তু তখন ভিনসেন্ট দেখে এই যে পেন্টিংটা আছে, পেন্টিংয়ের এখানে দেখো, এখানে ধুলা কিন্তু এখানে সাদা, মানে দেখে বোঝা যাচ্ছে পেন্টিংয়ে শুধু এই জায়গাটাই কেউ হাত দেয়। সো ভিনসেন্ট তো ভালো মতো বুঝে যায়, এত ইন্টেলিজেন্ট একটা মানুষ। তখন চায়ং যাওয়ার সময় বলে যায় কালকে সুন্দর মতো কাগজটা আমাদের কাছে পাঠিয়ে দিবা, তুমি রিজাইন করে যে তুমি কেসটা আমাদের কাছে হ্যান্ড ওভার করতেছো। তখন ওই লয়ার বলে করবো না, না করলে কি করবা। তখন ভিনসেন্ট বলে তোমার এমন একটা জায়গায় পাঠাবো যে জায়গায় তুমি তোমার নিজের মাথা মারার জন্য ইট পর্যন্ত পাবা না, বুঝছো, সুন্দর মতো কাগজটা পাঠাইতে। তো ওই লয়ার তো আবার চিল্লায় ভিনসেন্টের উপর, একেবারে চিল্লাইলে তো থুতু পরে ওর। ভিনসেন্ট দেখা দেখো চোখে আর মুখে হাত দিয়ে মনে মুছতেছে, কি করা যাবে, ওর থুতু এখন সহ্য করা লাগতেছে। ওখান থেকে চায়ং আর ভিনসেন্ট চলে আসে। এদিক থেকে দেখানো হয় যে জন আছে, মানে জিয়ন, ও যে চেয়ারম্যানটা আছে নকল চেয়ারম্যান, সে সবাইকে রামেন খাওয়াইতেছে, তা আবার টপ স্পাইসি রামেন, এক্সট্রিম লেভেলের রামেন। ও কেন রামেন খাওয়াইতেছে, কারণ ও তো কাউরে বকতে পারে না, তাই সবাই রামেন খাওয়া শাস্তি দিতেছে, কারণ সবাই ঠিকমতো কাজ করে নাই। শাস্তি মানে একটা কোম্পানির বড় বস যদি এইভাবে শাস্তি দেয়, কে ওই বসটাটা ইয়ে করবে। আবার যখন ঝালে চিল্লাচিল্লি করে কোনো পানি হবে না। আর নিজেও কিন্তু খায়, নিজে যেটা খায় ওটা নর্মাল থাকে। তারপর সাথে সাথে এখানে তো জুনহো কল করার সাথে সাথে ওই হানসি সুন্দর মতো ফোন ধরে বলে বস বস। তখন বলে কি যে তুমি এক কাজ করো, যে পত্রিকার সংবাদপত্র মানে যে সংবাদপত্র তাদের কেনা, ওই সংবাদপত্রের লোকগুলোকে নিয়ে যেয়ে বলে কি যে তুমি একটা কনফারেন্স করো, যেখানে বলো যে হচ্ছে নতুন যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা এখনই বের করা লঞ্চ করতে পারবো, ওই প্রোডাক্টটা এখনই আমরা বাজারে বের করব, মানে এরকম একটা ইয়ে করো। তখন হানসিওক বলে যে ওইটা তো এখনো রেডি হয় নাই। তখন জিয়ন বলে যে রেডি হয় নাই, রেডি হয়েছে এটা তো দেখার দরকার নেই। এইসব বড় বড় কোম্পানিগুলো হচ্ছে বডি বিল্ডারদের মতো, যারা স্টেরয়েড নিয়ে নিজের বডি বিল্ড আপ করে কিন্তু ভিতরে পুরো ফাঁকা থাকে। সো আমরা উপরে দেখা যাবো যে আমরা পুরো ফিটফাট আছি, কিন্তু আমাদের ভিতরে কিছু না থাকলে সেটা দেখানো, আমাদের শুধু দেখানো দরকার। একথা বলে যে নিজের মাথা কম চালো, আমি যা বলতেছি তাই করো, একথা বলে ফোন কেটে দেয়। সিন শিফট হলো, দেখানো হয় চায়ং আর ভিনসেন্ট যখন খাইতে থাকে, তখনই দেখা যায় যে হচ্ছে চায়ং বলে যে আমি ওই যারা ভিকটিম তাদের ফ্যামিলিকে নিজের মতো করে রাজি করাবো, যেহেতু কেসটা যদি আমরা হাতে পাই। তখন ভিনসেন্ট বলে ওরা এত সহজে রাজি হবে না। চায়ং বলে যে না, আমি নিজের মতো করে রাজি করাবো, শর্ত লাগলো। তখন ভিনসেন্ট বলে ঠিক আছে শর্ত লাগলো, কিন্তু আমি কারোর সাথে ইয়ে করি না। তখন চায়ং বলে ঠিক আছে, আশেপাশে তাকায় দেখে কি যে ফিঙ্গার প্লেট করবে, তাহলে যে হারবে সে অপরজনকে মানে অপরজন তাকে ফিঙ্গার প্লেট করবে। তখন ভিনসেন্ট বলে আমি মেয়েদের গায়ে হাত তুলি না। চায়ং তখন বলে যে না না, এটা তো একটা ছোট জিনিস না, আমরা করবো, সমস্যা নেই, মানে বাচ্চার স্টুডেন্টের দেখে এটা আর কি বলে। তখন সিন শিফট হলে দেখানো হয় চায়ং এখানে কান্নাকাটি করতে করতে, ইউ ক্যান সি, মানে একেবারে নদী, ওর কান্নাটা শুনো,
এখন সবাই বুঝাইতে থাকে যে এই আপনারা রাজি হন, আমরা করবো, আমরা লড়াই করবো, আমরা জানি আপনার দুঃখ কেন, হ্যান ত্যান মেলা কিছু বলে। কিন্তু ওরা বলে কি যে আমরা কেস লড়তে চাই না, বাবেলদের তরফ থেকে আমরা কেস লড়তেও পারবো না, সুন্দর মতো কালকের পেপারে সাইন করে দেবো, আমরা সমঝোতা করে নিব, আমরা এরকম কেস লড়তে চাই না। মানে এখানে মিউজিক জায়ং তো পুরোই হেরে গেছে। মানে এখানে আর কি জায়ংয়ের কিছু বলার থাকে না। তখন যারা ফ্যামিলি থাকে তারা হচ্ছে জায়ংকে বলে যে এর আগেও তো একটা লোক কেস লড়তেছিল, সে তো মিথ্যে জবানবন্দি দিয়েছিল। তখন জায়ং বুঝতে পারে এটা ওর বাবার কথা বলতেছে। তখন বলে যে এটা আমার বাবা ছিল, আপনারা আমার নিউজে যা শুনেন তা কেন বিশ্বাস করেন। তখন এখানে ভিনসেন্ট যে জোরে মাইক বাজায় এসে সবাইকে বলে যে আপনারা কেস লড়তে যাচ্ছেন না, কারণ আপনারা কেস জিততে যাচ্ছেন না, আমরা কেস জিতাই দিব আপনাদের, আমরা এমনি এমনি আপনাকে বলতেছি। মানে ভিনসেন্ট যেখানে সুন্দর মতো কথা বলে, চায়াঙ্গার মতো ওই ঘিসা ফিসা অ্যাক্টিং করে না। সিন শিফটেরও দেখানো হয় যে চেয়ারম্যান থাকে হানসিওক আসে এখানে সবার সাথে দেখা করার জন্য, সবার সাথে দেখা করে হাত মিলে আর বলে কি যে আজকে থেকে বিএলএসডি হচ্ছে প্রচার হবে, আমরা একটা নতুন জায়গায় করতেছি, আমাদের স্বপ্ন আকাশ ছুটছে, হ্যান ত্যান মেলা বক্তব্য দিয়ে কর্মচারীদের জন্য শুক্রিয়া বলে যে তোমাদের সবাইকে শুক্রিয়া। এখন হ্যান্ডশেক করতে করতে ওই যে মঙ্কের যে ফ্রেন্ডটা ছিল, ওই ফ্রেন্ডটা এখানে মানে যার হচ্ছে নাক দিয়ে রক্ত বেরোতো, ওই ফ্রেন্ডটা এখানে রক্ত বমি করে দেয় চেয়ারম্যানের মুখের উপর। চেয়ারম্যান সাথে সাথে ছিলে বলে ডাক্তার দেখো। যখন সবাই বলে এই তাড়াতাড়ি ডাক্তার দেখো, এই লোকটা কি হলো তাড়াতাড়ি দেখো, চেয়ারম্যান বলে আরে ওর জন্য না আমার জন্য ডাক্তার দেখো। কথা বলে চেয়ারম্যান ওখানে চলে যায়। এখানে দেখতেছে এই লোকটা এই লোকের কানের কাছে গিয়ে বলে যে পেপারে সাইন করো, নাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো না, সাইন করো যে তুমি হচ্ছে এটার কারণে বাবেল কোনো দায়ী গ্রুপ না। রেস্টুরেন্ট আছে, ইটালি রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের মধ্যে গুন্ডাগুলো ছোটো ছোটো গুন্ডাগুলো খাইতে আসার মাঝখানে যে গাল থেকে ব্রেক বের করে বকাবকি করে যে হ্যাঁ তোমরা এরকম খাবার দাও, কেন টাকা দিব, এরকম এই রেস্টুরেন্ট বন্ধ করে দিব, তোমরা ব্রেক দাও, মানে এটা ওদের প্ল্যান। তখনই যখন হাত তুলতে যাবে তখনই এখানে আর কি ভিনসেন্ট চলে আসে। ভিনসেন্ট আসার পরে বলে কি যে সুন্দর মতো টাকা দিয়ে চলে যাও। তখন ওই ছেলেটা বলে যে ব্রেক পাইছি কেন টাকা দিব। এখান থেকে ওর বস বলে যে ঝগড়া না করে চলো আমরা বেরোই, কারণ ওই বস তো মার খাইছে, ভিনসেন্ট ভালো করে চেনে। কিন্তু ওরা ঝগড়া করতে যায়, তখন এখানে ভিনসেন্টের একটা অ্যাকশন সিন দেখা হয়, মানে তোমরা দেখতে পারতেছো, দেখো মানে অ্যাকশন সিন এখানে একটা থাকে, সবাই মারে সুন্দর মতো, মারার পরে ওর বসরে বলে, ওর বস এই দিক দিয়ে মানা করতে থাকে তোমরা কেউ মারামারি করো না, তাও করতে থাকে। তখন ভিনসেন্ট যে বলে যাওয়ার আগে টাকা দিয়ে যাও, তখন ওরা বাধ্য হয় টাকা দিতে, মানে পরে টাকা দিয়ে ওই বস কেটে পড়ে। তখন যেই ছেলেটার মাথায় প্রথমে টুকা মারে ওই ছেলেটা পরে বলে যে আমার চোখে দেখতেছেন, তখন বস বলে আমার চুটকি ফলো করে চলো এখান থেকে আগে বেরো। তখন এখানে যে আছে ইটালির যে শেফ আছে, সে বলে কি যে আমার প্লেটগুলো ভেঙে গেছে, কান্নাকাটি করতে থাকে। তখন ভিনসেন্ট অনেকগুলো টাকা দেয়, মানে যতটুকু দেওয়ার দরকার তার থেকে বেশি টাকা দিয়ে বলে কি যে নতুন প্লেট কিনে নিও, কথা বলে ওখান থেকে চলে যায়। এখানে সেই পিয়ানো মেয়েটা ছিল, যে মেয়েটা পিয়ানো বাজায়, ওই মেয়েটা বলে দেখছো ভিনসেন্ট যে কত ভালো, তোমরা খালি ওকে খারাপ বলো, ওর মনটাও অনেক ভালো। চায়ং আর ভিনসেন্ট যখনই ওদের মানে জিপুরাগিতে আসে তখনই দেখে কি এখানে মিষ্টার নাম ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছ, তখন চায়ংকে বলে যে অনেক কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পড়ছে, আমি তার সাথে দেখা করতে হচ্ছে। চায়ং তো এক্সাইটমেন্টের খাওয়া ঠিক মতো যেও, কম কথা বলো, আর শোনো যাওয়ার সময় একটা গিফট নিয়ে যেও। কথা বলার পরে তারপরে মনে পড়ে যে ভিনসেন্টের কাছে তো শর্ত লাগছিলাম ফিঙ্গার ফ্লিটের, এখন কি হবে। পরে পিছনে দেখে ভিনসেন্ট হাত পা রেডি করতেছে। তখন বলে তুমি এগুলো কি করতেছো, ওকে আরে শর্ত হেরে গেছো না, আসো তোমাকে ফিঙ্গার ফ্লিট করবো। কি যে ফিঙ্গার ফ্লিট করবো তো এত প্রস্তুতি, তখন বলে হ্যাঁ। তখন চায়ং বলে যে তুমি না বলছিলাম মেয়েদেরকে মারো না, ভিনসেন্ট বলে তুমি তো বলছো মারলেও সমস্যা নেই, তুমি মাইন্ড করবো না, আসো দাঁড়াও। এখানে ভিনসেন্ট চায়ং তো পরে দাঁড়ায় আর কি, ও তো নিজের আত্মমর্যাদা হারবে না। ভিনসেন্ট তো একেবারে কপালের কাছে হাত দিয়ে পরে ফিঙ্গার ফ্লিট অনেকক্ষণ তাকায় থাকে, ফিঙ্গার ফ্লিট না করে কুস্তে থাকে, ফিঙ্গার ফ্লিট না করে আস্তে করে আঙুলটা করে এখন থেকে চলে আসে, বলে আমার আঙুল ছুটে গেছে। চায়ং বলে ভালো করে করতা, ভিনসেন্ট যে বলে না চলো কাজ আছে। তখনই এখানে আমাদের জুনহো আসার পরে তো চায়নের সামনে অনেক পাট শার্ট নিয়ে অনেক নাচানুচি করে বলে কি চায়ন গেস করো কি হয়েছে, আমি এখন পার্মানেন্ট সদস্য হয়ে গেছি। চায়ন বলে আচ্ছা কংগ্রেচুলেশন। জুনহো বলে তুমি খুশি না, চায়ন বলে না খুশি, এটা তো একদিন করা হওয়ারই ছিল, কিন্তু তুমি একটু এক্সাইটমেন্ট না। তখন বলে যে এই খুশিতে তুমি আমার কিছু খাওয়া দাও। তখন চায়ন বলে ঠিক আছে তুমি যেহেতু প্রমোশন পাইছো, ভিনসেন্ট যাও ওখানে কংগ্রেচুলেশন বলে। চায়ন বলে ঠিক আছে যেহেতু প্রমোশন পাইছো চলো আমরা গিয়ে হচ্ছে খাওয়াই, তোমাকে কি জানি একটা খাবারের নাম বলে যে এটা খাবো চলো যাই। তখন জুনহো বলে যে হ্যাঁ ওটা তো অনেক ঝাল হয়, চলো ঝাল দিয়ে খাবো। তখন চায়ং বলে আচ্ছা ঠিক আছে। তখন ভিনসেন্ট বলে তোমরা যাও আমি যাবো না। তখন জুনহো বলে হ্যাঁ ইতালির মানুষজন তো ঝাল খাইতে পারে না। তখন চায়ং যাওয়ার সময় বলে যে হ্যাঁ এটা ঝাল খাওয়া কি বাচ্চাদের ব্যাপার নাকি, এটা তো ভিনসেন্ট সেই গায়ে লাগার পরে ভিনসেন্ট ওই জুনহোর সামনে এসে বলে তুমি জানো আমি অমুক পেপার খাইছি যেটা এত রেটিং আছে। তখন জুনহো বলে আমি অমুক পেপার খাইছি যেটা এত রেটিং। তারপরে এখানে অনেক পেপারের ওরা নাম বলে, মানে আর কি মরিচের ঝালের যে আছে তোমরা নিশ্চিত জানো, টপে আছে কে কার কতটুকু স্পাইসি লেভেল, ওই লেভেলের কথা বলে ঝগড়া করতে থাকে। তখন হচ্ছে দুজনে মিলে বলে চলো যাই খাবো। এখন চায়ং বলে বাহ কত তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। পরে ওখানে গিয়ে দেখা যায় দুজনে যখন ঝাল খাওয়া শুরু করে
মানে প্রথমবারে তো ভিনসেন্জো খালি স্যুপের ওটা খেয়েই মানে একেবারে পুরো শেষ, ওর নাক মুখ মানে চোখ টোক সব লাল হয়ে যায়। জুনহো এখানে কথা বলতে থাকে, চায়ংও কথা বলতে থাকে। ভিনসেন্জো বলে, জুনহো তুমি খাচ্ছ না কেন, খাও খাও। তারপরে চায়ং বলে এই ঝাল হয়েছে খুব, এখানে চায়ংই বেশি ঝাল খায়। পরে চায়ং কি করে, সামনে যে ঝালের বাটিটা থাকে ওই বাটি থেকে অর্ধেক ঝাল জুনহুর প্লেটে দেয়, অর্ধেক ঝাল ভিনসেন্জোর প্লেটে দেয়। মানে এটা দেখে তো ভিনসেন্জো আরও একেবারে পরে সাথে সাথে পানি খায়। তখন জুনহো বলে, কি বেশি ঝাল লাগতেছে, সমস্যা নেই, আইসক্রিম করবো, মিষ্টি কিছু খাবা? তখন ভিনসেন্জো বলে, না না একদমই ঝাল লাগে না হ্যান। মানে ওরা কেউ হারবে না। তখন জুনহো আবার রাগে ছুটে, জুনহো তো খাইতে পারেন, তোমরা জাস্ট অবস্থাটা দেখো, জাস্ট দেখো থাকো। তারপরে এখানে জুনহো পরে বলে কি যে আরও ঝাল নয়, কথা বলে পুরো ঝালের বাটিটা ওর প্লেটের মধ্যে উল্টায় দেয়। ভিনসেন্জো তো তাকায় থাকে, ওদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এখান থেকে সিন শিফট করে দেখানো হয় যে মং থাকে, ওই মং তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তার ফ্রেন্ড এখানে অনেক কথা বলতে থাকে যে হচ্ছে চেয়ারম্যান এরকম খারাপ, হচ্ছে আমি মারা যাচ্ছি তাও চেয়ারম্যান নিজের কথা জিজ্ঞেস করছে। তখন মং বলে, ঠিক আছে তুমি করো না, তুমি এখানে রেস্ট নাও। তখনই মঙ্ক ওই লোকটার ডাক্তার, এই যে ঘুষখোর ডাক্তারকে জিজ্ঞেস করে যে ওর কী হয়েছে। তখন ওই ডাক্তার বলে যে হচ্ছে ও অতিরিক্ত কাজ করে বা স্মোক করে, এরকম কোনো আছে। তখন মং বলে যে স্মোক তো মাঝে মধ্যে করে, অতিরিক্ত করে না, কিন্তু খুব কাজ করে। ওর কাজ করার কারণে ওর এরকম একটা মানে একটা মায়াজনিক একটা রোগ বলে দিছে, উল্টাপাতা অনেক বড় একটা রোগের নাম বলে, ওরা উচ্চারণ করতে পারবো না। তখন রোগ বলে দিয়ে বলে এই রোগের কারণে ওর এটা হয়েছে। তখন মং বলে, ও বাবেলে কাজ করলে, বাবেলের তো কোনো সমস্যা নেই। তখন বলে যে না না, বাবেল একটা ভালো গ্রুপ, ওটা সব কিছু হাইজিন মেনটেন করে, এখানে যদি ওর কিছু হয় তাহলে এটা ওর দোষ, ওর বাবেলের সাথে কোনো সম্পর্ক নেই, মানে ডক্টর তো ঘুষ করে। তখন এই মঙ্ক ওই জিনিসটা কিছুটা বোঝার পরে চুপ হয়ে যাওয়ার পরে এখান থেকে সিন শিফটগুলো দেখানো হয় জুনহো, ভিনসেন্জো আর চায়ং। এখানে চায়ং বলে চলো যাই। তখন মঙ্ক চায়ংকে কল দেয়, চায়ং কথা বলার পরে ভিনসেন্জোকে বলে চলো যাই। তখন জুনহো বলে চলো আরেকটা রাউন্ড হয়ে যাক। চায়ং বলে যে না, অনেক হয়ে গেছে। পরে ভিনসেন্জোকে নিয়ে আস্তে আস্তে যাইতে থাকে। দেখো জুনহো বেচারা ব্রোকেন হার্ট, মানে জুনহো তো দাঁড়াই থাকে, চায়ং ভিনসেন্জোকে খেয়াল রাখতে নিয়ে যায়। আর এদিক দিয়ে ভিনসেন্জো চায়ং দুজনে এসে মঙ্কের সাথে পুরো পরিবারের সাথে মানে পুরো যে বাবেল প্লাজা সবার সাথে বসে আলোচনা করতে থাকে। তখন মং বলে যে ওরা কি জানি একটা রোগ বলছে। তখন বলে যে এই রোগটা বলছে, কে হ্যাঁ এই রোগের কারণ বলছে স্মোকিং আর বেশি ওয়ার্কিং, কে হ্যাঁ এই রোগই বলছে। তখন ভিনসেন্জো বলে এটা মিথ্যা কথা। চায়ং বলে যে ওরা জাস্ট এটা লুকানোর চেষ্টা করতেছে, ওই বাবেলের কাজ করার কারণে ওর ফ্রেন্ডের আজকে এই অবস্থা। তখন সবাই চায়ং আর ভিনসেন্জোকে রিকোয়েস্ট করে যে ওদের একটু দেখতে, কারণ ওই ছেলেটা অনেক ভালো, সবার নাকি অনেক হেল্প করছে, সবার সব দিক দিয়ে হেল্প করে, ছেলেটা নাকি এত ভালো, মানে সবাই রিকোয়েস্ট করে। এখানে পরে ভিনসেন্জো আর চায়ং ভাবতে থাকে। তখন এখানে পিছনে যে বড় মঙ্কটা থাকে সে তার ধ্যান থেকে জেগে ওঠে, মানে বলে কি যে হচ্ছে যে শিষ্য থেকে সে জিজ্ঞেস করে যে আপনার ধ্যান শেষ হয়ে গেছে। তখন বলে যে হ্যাঁ আমার ধ্যান শেষ, আমি সময়ের পূর্বে নিজের জ্ঞান অর্জন করে ফেলছি, আর তোমাদের কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি সর্বোচ্চ হেল্প করব। নেক্সট দিনে দেখানো হয় এই যে এই ঘুষখোর লয়ারটা যখনই ওর ল ফার্মে যায়, তখনই মানে যারা হচ্ছে ভিকটিম তাদের সাথে যে এখানে মিটিং করে, ওখানে যখনই যায় তখনই দেখে যে সবার মানে দরজার বাইরে লেখা আছে ওর ঢোকা এন্ট্রি মানা, মানে ওর নাম দিয়ে এন্ট্রি মানা। পরে তাও ভিতরে ঢোকার পরে দেখে কি মঙ্করা এখানে বসে পুজো করতেছে আর সবাই করতেছে। তখনই মঙ্কটা উঠে এসে বলে কি যে তোমার না এখানে ঢোকাবা না, বাইরে দেখো না তুমি একটা শয়তান বলে তাড়াই দেয় ওকে। ও তো কিছুই বোঝে না। তখন এখানে ভিনসেন্জো আর চায়ং ওর সাথে কথা বলে কি যে এই দেখো যারা ভিক্টিমের ফ্যামিলি আসছে তারা আমাদেরকে কেসটা হ্যান্ড ওভার করে দিছে, এইভাবে কিভাবে হ্যান্ড ওভার করে দিল, তারা কিভাবে রাজি হলো। তখন এখানে দেখানো হয় যে চায়ং নিজের যে অ্যাসিস্ট্যান্ট আছে, মানে বুসুয়াং এর যে অ্যাসিস্ট্যান্ট ছিল ছোট, মানে ওর যে জুনিয়ররা ছিল, জুনিয়রের সাথে কথা বলে অ্যাক্টিং করে জেনে নেয় যে হচ্ছে ওই যে ল ফার্মের যে লোকটা আছে, মানে যেই ঘুষখোর লোকটা ঘুষ খায়, এই সব কিছুর ভয়েস আবার চায়ং যারা ভিকটিম আছে তাদেরকে শোনায়। আর তারা তো এটা শোনার পরে রেগে মেগে একেবারে মানে পেপারে সাইন করে যায় যে ঠিক আছে আমরা আর এই লয়ারকে চাই না। তখনই আর কি চায়ং বলে যে তোমাদের কাছে কি প্রমাণ আছে যে তোমরা এরকমভাবে বলতেছো, এরকম কিছু না হ্যান ত্যান। তখন ভিনসেন্জো বলে যে যারা আজকাল ঘুষ খায় আর বেশি টাকা নিজের আশেপাশেই রাখে, কখনো দূরে কোথাও রাখে না, যেখানে তারা আসে যেখানে তারা যায় সেখানেই রাখে। তখন এখানে দেখানো হয় রাতের বেলা ভিনসেন্জো এসে যেই ইয়েটা ছিল পেন্টিং, যেটাও ভালো করে দেখছিল, ওই পেন্টিংটা সরানোর পিছনে একটা লকার ছিল, লকারের পাসওয়ার্ড ইজিলিও একটা গেস করে খুলে ফেলে। এখন কি গেস করছে এটা দেখানো হয় না, ইজিলি খুলে ওখান থেকে সব টাকা সরাই ফেলে। এটা যখন ওই লোকটাকে বলে, লোকটা তো দৌড়, মানে কোনো কথা নেই, দৌড় দিয়ে ওখানে লকার খুলে গিয়ে দেখে একটা টাকাও নেই। তখন ওখানে দেখে পেপার আছে, যেখানে পেপারের মধ্যে ওই টাকাগুলো মেবি ভিকটিমদের পরিবারে ট্রান্সফার করা হয়েছে, এরকম কিছু একটা পেপার। এই পেপারটা দেখার পরে পিছন থেকে এসে কে যেন ওকে আঘাত করে। তারপরে সিন শিফট হলো দেখানো হয়
চায়ং আর হচ্ছে ভিনসেনজো দুজনে মিলে দেখা করতে আসে উসানের যে সিইও আছে আর যে চৈমিং হি আছে ওদের সাথে। দেখা করতে এসে দেখা কি যে ওরা দুজনে এখন সুন্দর মতো চা খায়। চা খাওয়ার পরে চায়ং বলে যে হচ্ছে আমরা ওই কেসটা নিয়ে নিছি, এখন আপনারা ওই কেসটা হচ্ছে বন্ধ করে দেন। তখন বলে যে তুমি কি বলতে যাচ্ছ, সরাসরি বলো। তখন চায়ং এখানে সরাসরি বলে যে আমরা চাচ্ছি আপনারা জিনিসটা বাবেলের যত গ্রুপ আছে এরা সবাই নিজেদের ভুল স্বীকার করুক, আর যারা ভিকটিম তাদেরকে সঠিক টাকা দিক, আর হচ্ছে এরকমভাবে খেলা না করতে, আর বিএলএসডি এই জিনিসটা বন্ধ করে দিক। ভিনসেন্ট যে কথাটা যখন বলে তখনই চৈ মিং হে একেবারে মনে পড়ে যে হ্যাঁ ঠিক আছে, এটাই সেই কণ্ঠ, ভয়েস মিলাই ফেলে। তখনই ভিনসেন্ট যে বলে যে এরকমভাবে তো দুর্নীতি করা ঠিক না, আর এমনি তো স্বাধীনতার একটা মূল্য থাকে। মানে ভিনসেন্ট যে ইচ্ছা করে চৈ মিং হিকে শুনে এটা বলে। চৈ মিং বলে যে তোমার টনসিল ঠিক হয়ে গেছে। ভিনসেন্ট যে বলে হ্যাঁ ঠিক হয়ে গেছে, মানে চৈ মিং যে বুঝতে পারছে এটা বুঝতে পারে। তখন এখানে যে সিও থাকে সে বলে কি তুমি হয়তো আমার অ্যান্সার জানো। চায়াং বলে হ্যাঁ অ্যান্সার জানি, তাই তো শুনতে আসি নাই, কি বলবেন শুধু বলতে আসছে। এই কথা বলে ভিনসেন্ট আর চায়ং দুজনে ওখান থেকে বের হয়ে চলে আসে। চায়ং এর পিছে পিছে জুনহো আসে। জুনহো এসে চায়ংকে মানা করেছে, চায়ং তুমি এরকম কিছু করো না। চায়ং বলে চিন্তা করো না। তখন জুনহো বলে বাবেলের অনেক লোক অনেক পাওয়ারফুল, অনেক খারাপ ওরা, তুমি এটা জানো, তাও তুমি এটা কেন করতেছো। তখন চায়ং বলে চিন্তা করো না, ওরা খারাপ বলে তো এই কেসটা আমরা লড়বো। একথা বলে যখন লিফটে উঠে যায় তখন জুনহো বলে যে তোমাকে অনেক ছাড় দিয়ে হচ্ছে চায়ং আর না, কারণ ও তো ভিলেন, ও তো বারবার চেয়ারম্যান। যাই হোক, চায়ং আর ভিনসেন্ট এখানে দুজনে মিলে কথা বলে এখানে সিদ্ধান্ত নেয় যে ভিনসেন্ট যা বলবে চায়ং এখন তাই করবে। আর যখন চায়ং নিজের মত দিবে তখন ভিনসেন্ট এটা না করতে পারবে না। তখন ভিনসেন্ট বলে ঠিক আছে ওকে ডিল। তখনই চায়ং বলে ওঠে ওই উকিলটা মনে হয় এখন অনেক মজা করতেছে। তখনই দেখানো হয় উকিলকে, ওই যে আমরা দেখছিলাম ওকে পিছন থেকে মেরে কে জানি ইয়ে করে উকিলটাকে, মানে শহর থেকে দূরে একটা জায়গায় ওকে রেখে দিছে, মানে চর এলাকা যাইতো এখানে রেখে দিছে। আর এখানে উকিলটা তো মানে কোনো মতো ব্যাগ খুলে বাইরে বেরোয় দেখে এখানে বীজ রাখা, মূলার বীজ রাখা, মানে বিভিন্ন সবজির বীজ রাখা, তারপরে পানি ফিল্টার করার জন্য একটা বোতলের ভিতরে ফিল্টারের পাথর টাথর দিয়ে ওটা দিয়া, তারপরে মাছ ধরার জন্য একটা বড়শি বানায় দেওয়া, মানে ওর ওখানে আর কি খেয়ে যাতে বেঁচে থাকতে পারে এই জন্য ওকে ওখানে পাঠাই দেওয়া হয়েছে। জিনিসটা অনেক ফানি। তখন ওই লোকটা যখনই পিছনে তাকায় তখন বলে ওটা তো আমার বাসা, ওই যে শহর, হ্যাঁ ওটা তো আমার বাসা, ডার্লিং ডার্লিং বলে যখনই চিল্লায় তখন এখানে দেখানো হয় যে ওর ডার্লিং ওই জানলার পিছনেই দাঁড়ায় বলতেছে কি যে হ্যাঁ হ্যাঁ আমার হাজব্যান্ড 2 দিন ধরে নিখোঁজ, সে একটা লয়ার, হ্যান ত্যান। মানে সিন শিফট হলে দেখানো হয় চায়ং আর ভিনসেন্টো যখন এখানে মিস্টার নামের সাথে কেস নিয়ে কথা বলে তখন এখানে ভিনসেন্টো বলে যে মাফিয়াদের যখন ক্যাসিনো তো বড় কোনো গ্যামলার ঢুকে পড়ে আর যখন অনেক বড় প্রাইজ জিতে যাবে তখন এই মাফিয়ারা ওই জিনিসটাকে চেঞ্জ করে দেয়, মানে ওই খেলাটাকেই বন্ধ করে দেয়, কোনোভাবে ওই খেলাটাকে বন্ধ করে দেয়। তখন চায়ং বলে তাহলে আমাদেরও খেলাটাকে বন্ধ করতে হবে। তখন বলে যে হ্যাঁ বন্ধ করতে হবে। তখন চায়ং বলে এটা তো সহজ না, কারণ মাফিয়াদের ওই যে ক্যাসিনো থাকে, ক্যাসিনো মাফিয়াদের, তারপরে ক্যাসিনো যে হচ্ছে মালিক সেটাও মাফিয়া, আর আমাদের এখানে কোর্টের সাথে লড়াই, আমরা এখানে কোর্টের কখনো রায় চেঞ্জ করতে পারবো না বা কোর্টের ডেট আমরা পিছাইতে পারবো না। তুমি যেটা বলতেছো, মানে ভিনসেন্ট যেখানে মূলত বলতেছে আমরা কোর্টের ডেট পিছাবো যাতে আমরা টাইম পাই হাতে। তখন এখানে চায়ং বলে যে ডেট তো পিছানো সম্ভব না। তখন ভিনসেন্ট বলে চিন্তা করো না, আমি সব কিছু ভেবে রাখছি। চায়ং তো এখানে অবাক হয়ে তাকায় থাকে। এদিক দিয়ে দেখানো হয় চৈ মিং হি নিজে এই কেসটা লড়ার জন্য মাঠে নেমে পড়ছে, মানে তারপরে সবাই তো ওর কেস নিজে রিসার্চ করতেছে, ও নিজেও অনেক রিসার্চ করতেছে যাতে কেসটা কোনো মতে জিতে। প্রথম কেস এখন চৈ মিং হি নিজে লড়বে, বুঝতে পারতেছো, মানে খেলা কর টক্কর। পরের দিন সকালবেলা চায়ং ভিনসেন্টকে বলে যে থেকে যাইতে না যাইতে, মানে সব কিছুতে যে সব কিছু করে চলে যাবে ভিনসেন্ট। এই কথা শোনার পরে চায়ং ওকে রিকোয়েস্ট করে, কিন্তু ভিনসেন্ট বলে আমি শুধু এখান থেকে যাইতে চাই। তখন চায়ং আর কিছু বলে না। তখন এখানে মিস্টার টার্ক আসে, মানে সেই দর্জিওয়ালা, সে এসে বলে কি যে আমি আপনাদের জামা নিতে আসছি, যে জামা পরে আপনারা ইয়েতে যাবেন। তখন বলে আমাদের জামা, হ্যাঁ। তখন এখানে দেখানো হয় মিস্টার টার্ক ওদের জামা নিয়ে সুন্দর করে আয়রন করে দেখে একেবারে ঠিকঠাক আছে কিনা, আবার আয়রন করে দেখে, মানে সেই মানে যুদ্ধে যাচ্ছে একেবারে, যদি আয়রন সুন্দর না হয় জামা টামা তাহলে জিনিসটা খারাপ দেখায় না, মানে বুঝেছে, প্রথমে দর্শনদারি পরে গুণবিচারী, ও আর কি দর্শনদারি করার জন্য। তারপর এখান থেকে দেখানো হয় যখন ভিনসেন্ট আর চায়ং কথা বলতে যাচ্ছিলো তখন এখানে যে রেস্টুরেন্টের ওনার থেকে ইতালি, সে আসে ভিনসেন্টকে ডেকে জোর করে নিয়ে যাওয়ার পরে দেখানো হয় অনেক খাবার। তখন ভিনসেন্টকে বলে এই খাবারটা আমার মা বানাইছে, আপনি তো আমার খাবার পছন্দ করেন না, এখানে আমার মায়েরটার সাথে খেয়ে বলেন কেমন। পরে ভিনসেন্ট খাবারটা খাওয়ার পরে বলে যে ভালো, মানে এই যে এখানে একটা লাইক লাগাই দেয়, এই লাইকটাই আর কি। তো
তারপরে সিন শিফট হলে দেখো না ভিনসেন্ট চায়ং পুরো পাটে সাটে বেরোচ্ছে, তখনই চায়ং বলে আমি তো আমার গাড়ির চাবি নিয়ে আসতে ভুলে গেছি। তখন ভিনসেন্ট যে বলে থাক সমস্যা নেই, আমার একটা গাড়ি আছে কোর্টের কাছে পার্ক করা, আমরা ওখান থেকে যাব। তখন চায়ং বলে যে না ওখান থেকে কিভাবে যাই, এটা তো হচ্ছে আমরা এক কাজ করি উবার বুক করে নিই, কারণ এত তো তাড়াতাড়ি আমাদের যাওয়া সম্ভব না, তাড়াতাড়ি যাইতে হবে, লেট হয়ে গেলে ঝামেলা। তখন ভিনসেন্ট যে বলে যে না যুদ্ধ যাওয়ার আগে যুদ্ধ যাওয়ার যে যানবাহন মানে যেই সাওয়ারিতে চলে যাবা ওই জিনিসটা অনেক ভালো হওয়া ইম্পর্টেন্ট, ওই জিনিসটা ভালো হওয়া ইম্পর্টেন্ট, মানে আর কি রাইড অনেক ভালো হয় ইম্পর্টেন্ট। এখানে পরে ভিনসেন্ট আর চায়ং তখন থেকে রওনা দেয়। এখানে দেখানো হয় যখনই কোর্টের সামনে চৈমিংহি আসে, সবাই চৈমিংহি আর যেই সিও থাকে তাকে সবাই কোশ্চেন করে, তখন সিও বলে যে আমি এই কেস লড়তেছি না, চৈমিংহি লড়তেছে। রিপোর্টার্সরা যখন চৈমিংহি কোশ্চেন করে তখন সে ইন্টারভিউ অনেক সুন্দর করে দেয়, বলে কি এইসব ফালতু কথা, তারা হুদাই কেস লাগাইছে হ্যান মানে যেটা বলা দরকার। তখনই দেখানো হয় পিছনে একটা গাড়ি আসছে, এই গাড়িতে সবাই ভাবে এটা মনে হয় বিপরীত পক্ষের লয়ারের গাড়ি, মানে সবাই ঘিরে ধরে হ্যান কিন্তু গাড়ি থেকে এই যে এই মহিলাটা বেরোয় চিল্লাপাল্লা শুরু করে, এই আমার গাড়ি ঘিরে ধরছে কেন, সরো হ্যান ত্যান। ঠিক আছে, তারপরে অনেকক্ষণ দেখা একটা গাড়ির শব্দ করে, ইউ জাস্ট লুক এট দিস, মানে এই গাড়িটা বুঝতে পারতেছো ল্যাম্বরগিনি, এটা ল্যাম্বরগিনি, মানে ল্যাম্বরগিনিতে আসছে। তারপরে ভিনসেন্ট চায়ং তো সে পাট শার্ট নিয়ে বেরোনোর পরে তো মানে সবাই চায়ংকে মানে কোশ্চেন করে যে এই কেস আপনি কে, তখন বলে কি যে আমি এই কেস লড়তেছি, আমি জিপুরাগের থেকে হাং চায়ং, মানে সবাই চায়ংয়ে ছুদা চায়ং পোস্ট দিতেছে, দেখছো মানে শেষ। মানে পরে একটা মানে সব রিপোর্টাররা যে ধাক্কা ধুক্কা মারে, তখন ওই রিপোর্টার বলে এই ধাক্কা মেরো না, এই গাড়িতে যদি একটা ক্রাশ পড়ে আমার পুরো বছরের স্যালারি চলে যাবে, এই ক্রাশ মিটাইতে এত দাম এই গাড়িতে, এই ধাক্কা মেরো না হ্যান ত্যান। পরে ভিনসেন্ট চায়ংয়ের কাছে আসার পরে জিজ্ঞেস করে যে আপনাদের এই কেস সম্পর্কে কি মতামত, তখন ভিনসেন্ট বলে যে শয়তানের সাথে লড়ার জন্য শয়তানি যথেষ্ট। তখন বলে এটা কি বললো, আপনারা কি বাইবেলকে শয়তান বলতেছেন? তখন এখানে পিছনে দেখানো হয় এই যে মানে এরা এখানে একটা মানে আর কি একটা রিয়াজ করে, মানে এখানে যে মঙ্ক থাকে সে নিজের বাজনা বাজাইতে থাকে, তারপরে হচ্ছে সবাই এখানে পোস্টার ধরে যে আমরা রক্তের বমি করতে চাই না, আমরা এইভাবে মরতে চাই না, মানে আর এখানে নাচ দেখায়, মানে তখন বলে চৈমিংহি বলে কোন ধরনের নাটক এসব। তখন এখানে সিও বলে চলো চৈমিংয়ের ভিতরে যায়। যখনই চৈমিংহি হাংচাংয়ের দিকে তাকায় তখনই ইশারা করে বলে যে তোমার মাথায় রাখো। তখনই চায়ং তো চৈমিংহির দিকে তাকায় একটা হাসি দেয়, আর এখানেই এই এপিসোড এন্ড হয়ে যায়। সো অনেক ধন্যবাদ তোমাদেরকে, আর আমি জানি এটা অনেক বড় হয়েছে কারণ আমি সব কিছু এক্সপ্লেন করছি, ঠিক আছে, আর একটু সব কিছু এক্সপ্লেন না করলে হয় না, ঠিক আছে। অনেক ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব, বাই।